26 ডিসেম্বর ইউকে, কানাডা, আমেরিকা সহ বিভিন্ন দেশে পালন করা হয় বক্সিং ডে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক তানজিনাস কালারফুল ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ আছি। তো কি বুঝলেন? ভিডিওটি প্রথম থেকে দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকে আমি কি শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, 26 ডিসেম্বর ইউকে, কানাডা, আমেরিকা সহ বিভিন্ন দেশে পালন করা হয় বক্সিং। ডিসেম্বরের 26 তারিখ এবং 27 তারিখ ইউকে, কানাডা, আমেরিকা সহ বিভিন্ন দেশের মানুষের কাছে ঈদের দিন। এই দিনে শুধুমাত্র ব্র্যান্ডের জিনিসগুলোতে 70% পর্যন্ত ছাড় দেওয়া হয়। সেজন্য সবাই হুমড়ি পড়ে। সবসময় যে পোশাকের দাম থাকে 100 পাউন্ড, এই 26-27 তারিখে থাকে মাত্র 50 পাউন্ড। তাই তো ইউকে, আমেরিকা, কানাডা বিভিন্ন দেশের লোকরা এই দুদিনেই সারা বছরের কাপড় কেনাকাটা করে রেখে দেয়। আসলে 26-27 তারিখ হলো ওদের একটা ঈদের দিন। 27 তারিখ ভোর 5টা থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে যায় শপিং করার জন্য। বিষয়টা এমন যে যত আগে যাবেন তত কালেকশনের মতো পাবেন, পরে গেলে পস্তাবেন। 26-27 তারিখ বক্সিং ডেতে মানুষ সারা বছরের কাপড় কিনে রেখে দেয়। একসাথে 100 পাউন্ডের জিনিস 50-এ পাচ্ছে, কেনই বা কিনবে না বলুন তো? আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন মানুষ উপচে পড়া ভিড়ের মধ্যে ভিডিও করা যায় না। তারপরও আমার এই ভিডিওটা যিনি করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ, যে এত কষ্ট করে এত লং একটা ভিডিও আমাকে উপহার দেওয়ার জন্য। তো কিছু ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, দেখতেই পাচ্ছেন। তারপর আপনারা দেখতেই থাকেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথে থাকবেন। আর আমার চ্যানেলটা যারা এখনোই সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন বছরের জন্য সবাইকে জানাই শুভকামনা, শুভেচ্ছা। আর কি বলবো, তো আমি যেহেতু দেশে থাকি, আপনারা সবাই জানেন আমি হচ্ছি দেশের মানুষ। আর আমি এই ভিডিওগুলা যার কাছ থেকে পেয়েছি সে হচ্ছে আমার কাজিন আর কাজিনের হাজব্যান্ড। মাঝে মধ্যে আমাকে এভাবে ভিডিও করে দেয় আর আমি এগুলো আপলোড করি। অবশ্যই খুব শীঘ্রই আমি চলে যাচ্ছি ওদের কাছে। হ্যাঁ, খুব শীঘ্রই, তখন আর নিজেই করে আপনাদেরকে দেখাবো। তো আমি যাওয়ার আগ পর্যন্ত আমার ভাই এবং বোন আমাকে ভিডিও করে দেখ আর আমি আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা শেষ পর্যন্ত দেখলে আমাদের এই কষ্টটা সার্থক হয়ে উঠবে। তো আজকের ভিডিও কেমন হয়েছে, আপনাদের কাছে ভালো যদি লেগে থাকে অবশ্যই জানাবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আমি এই পর্যন্ত কি নিলাম এবং এই 26-27 তারিখের কি বলবো অফারের জন্য আমার ঘর ভর্তি, মানে ঘর কেমন করে আমি ঘর বললাম সেই জিনিসটা আপনারা দেখবেন। শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। এখানে প্রিয় ভাইরা আমার, হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরবো। আসেন, জীবনে বিশেষ করে 2টা পাপ আমরা কেউ করব না, ইনশাল্লাহ। বলেন, আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে? 2টা পাপ জীবনে করবেন না। সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে। কয়টা? শুনেন, আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে ফজরের নামাজে জাগতে পারেন নাই বা ইচ্ছে করে জাগেন না একদিন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা একটা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। 2টা গুনাহ এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না। কয়টা? 1 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা, 2 নাম্বার হচ্ছে শিরিক করা। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরারা আমার, খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না,
আরেকজনের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করেন না। আল্লাহর কসম করে বলে কিয়ামতের ময়দানে আপনি মাপ পাবেন না। বিশ্বনবী বসে আছেন এইভাবে, আল্লাহর নবীর কাছে একজন সাহাবীর লাশ আনা হলো। নবীজিকে বলা হলো, নবীজি তার জানাজার নামাজটা পড়ায় দেন। আল্লাহর নবী বললেন, না, তার জানাজার নামাজ আমি পড়াবো না। সাহাবীরা বললেন, ওগো নবীজি, কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না? রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ছিল ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করে নাই, এই কারণে আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না। বলুন আল্লাহু আকবার। পা ধরা লাগলে ধরবো। আজকে একটা কথা বলে যাই, আপনারা অনেক মানুষ এখানে বসে আছেন যারা পৈতৃক ভিটার বোনের সম্পত্তিটা এখনো বুঝায় দেন নাই। অস্বীকার করতে পারবেন? বাপের বাড়ির সম্পদ যেটা বোনদের হক ছিল দেন নাই। আল্লাহর কসম করে বলি 36 বার উমরা করেও জান্নাতে যেতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম আপনাকে। আল্লাহ তাআলা বান্দার হক নষ্ট করলে এটা গুনাহ মাফ করবে না। ঘুষ দিয়ে চাকরি নিছেন, আছে না ঊর্ধ্বতন কর্মকর্তা 50 জনের থেকে 3 লাখ করে টাকা নিছে, ঘুষ দিয়ে চাকরি দিবে তাই 13 লাখ করে টাকা নিছে, চাকরি একটারও দেয়নি, মারা গেছে। আরেকজনের জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিছে, আছে না? টাকা ঋণ নিছে 20,000, কয় 3 দিন পরে দেব, 3 দিন আর হয় না, টাকা তো দেয় না, উল্টা আরো ফাপড় নাই। কথা বলেন আছে না নাই? কিয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষ, এরা আবার নামাজও পড়ে, রোজাও করে, হজ্জও করে, যাকাতও দেয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে, এই এদের আমলগুলো চেক করো তো। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ, এই মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু বান্দার হক নষ্ট করেছে। আল্লাহ কি ফয়সালা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ফেরেশতারা রে, ওদের যে আমলগুলো আছে আমলগুলো কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মিটিয়ে দাও। যখন পাওনাদারদের পাওনা মিটিয়ে দেওয়া হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, এখন আমলের কি অবস্থা? ফেরেশতারা তখন বলবে, আল্লাহ, এই মানুষগুলোর জান্নাতে যাওয়ার জন্য যথাযথ আর আমল নাই, আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, যত বড় হাজি হোক, নামাজি হোক, শিকলে বেঁধে বেঁধে এই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো। বলুন নাউযুবিল্লাহ। একজন মানুষের গাছের ডাব চুরি করে খাইছেন, আম চুরি করে খেয়েছেন, আরেকজনের হক নষ্ট করেছেন। করেন না ভাই। আরে কয়দিনের দুনিয়া, কয়দিনের দুনিয়া? আগে মাইরা খাইছেন 50 লাখ, আর এখন মসজিদে খালি দান করতেছেন 20,000 করে, খালি 2 লাখ করে। এত সোজা না আল্লাহর জান্নাত তোমার জন্য মসজিদে দানের চাইতে। যার হক নষ্ট করেছো এর হক বুঝিয়ে দেওয়া আরো আগে বেশি জরুরি, ঠিক কিনা?